আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে একবেলা অন্ন খায় সে হয় যোগী, যে দুই বেলা অন্ন খায় সে হয় ভোগী, আর যে তিন বেলাই অন্ন খায় সে হয় রোগী। অন্ন বলতে আমরা সাধারণভাবে বুঝি যে দৈনন্দিনভাবে আমরা যে ধরনের যে সব খাবারগুলো খাই সেটাকেই আমরা অন্ন বলি। কিন্তু শাস্ত্রীয় মতে, আয়ুর্বেদ মতে এবং পুষ্টি বিজ্ঞান মতে অন্ন বলতে ধান থেকে তৈরি ভাত, গম থেকে তৈরি আটা এবং ডাল জাতীয় শস্যকেও কিন্তু অন্নের তালিকাভুক্ত করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম অন্ন বলতে আমরা ভাত, রুটি এবং ডালকে আমরা বোঝানো হয়েছে। এবং কেন এটাকে একবেলা অন্ন খাওয়ার বিধান দেওয়া হয়েছে সে ব্যাপারে আমি আলোচনা করব। সাধারণত যেটা দেখা যায় যে আমাদের দেহের যে কার্যক্ষমতা বা দেহের যে ব্যবস্থার যে পদ্ধতি সেটা কিন্তু সূর্যলোকের উপস্থিতিতে কিন্তু আমরা কাজকর্ম করি এবং সূর্যলোকের উপস্থিতিতেই আমরা কিন্তু খাবার গ্রহণ করলেই সেই খাবারগুলো দ্রুততার সাথে হজম হয়। যত ভারী কাজ সেটা কিন্তু সূর্যলোকের উপস্থিতিতেই কিন্তু করা হয়। এটাই হচ্ছে আমাদের দেহের ব্যবস্থা এবং এই দেহের ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার জন্যই আমাদের একটা সময় যে প্রাচীন ভারতবর্ষে সমাজ ব্যবস্থাটাই তৈরি করা হয়েছিল, যে সকাল ভোর 5টা থেকে সন্ধে 6টা 7টা পর্যন্ত কাজ করা হবে, তারপরে আর কোনো কাজকর্ম করা চলবে না। এমনকি এই সময়ের মধ্যেই যা খাবার দাবার খাওয়ার সেটা কিন্তু এই সময়ের মধ্যেই করতে হবে। দেহতত্ত্ব হিসাবে যদি আমাকে বোঝাতে হয় তাহলে আমি বলবো এই দিনের বেলায় বা সূর্য লোকের উপস্থিতিতে সূর্য গ্রন্থি অর্থাৎ প্যানক্রিয়াস সচল থাকে, দেহের মেটাবলিক সিস্টেম সেটা কিন্তু সক্রিয় থাকে ভালোভাবে এবং দেহ যে অন্যান্য যন্ত্র হার্ট, লিভার, কিডনি, ফুসফুস বা থাইরয়েড, অন্যান্য গ্ল্যান্ড প্রভৃতি যতগুলো যন্ত্র রয়েছে সেই যন্ত্রগুলো কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে তারা সচলভাবে সক্রিয়ভাবে ভারী ভারী কাজগুলো তারা করে থাকে। এর পাশাপাশি যে আমরা খাবারগুলো খাই সেটাও কিন্তু সূর্যলোকের উপস্থিতিতে পাচনতন্ত্রের যে পাচন ক্রিয়া সেটাও কিন্তু দ্রুততার সাথে সঠিক সময় হয়ে যায়। সূর্যলোকের অনুপস্থিতিতে দেহযন্ত্র কিন্তু শিথিল হয়ে পড়ে, আস্তে আস্তে দেহের পাচনতন্ত্রও কিন্তু দুর্বল হয়ে পড়ে, দেহের মেটাবলিক রেট অনেকটাই নেমে যায়, দেহের অন্যান্য যে যন্ত্র রয়েছে হার্ট, কিডনি, লিভার, ফুসফুস ইত্যাদি এই সকল যন্ত্রগুলো কিন্তু তারা একটা বিশ্রাম চায়। তো আমরা এখনকার দিনে যে ধরনের লাইফস্টাইল, যে ধরনের সমাজ ব্যবস্থায় আমরা চলছি সেটা হচ্ছে দিনের বেলায় আমরা কোনো মতে হালকা খাবার খাই এবং আমাদের খাবার শুরু হয় যখন সূর্য অস্ত গেছে সন্ধ্যা হওয়ার সময় থেকেই। রোল, চাউমিন, পিৎজা, বার্গার, চিকেন বা ফ্রাইড রাইস ইত্যাদি আমরা সন্ধ্যেবেলায় জল খাবার হিসাবে অধিকাংশ মানুষই খেয়ে থাকি। তারপরের যে খাবারটা হচ্ছে রাত্রিবেলা 10টা থেকে 12টার মধ্যে আমরা রাত্রের মহাভোজ খাই, যাকে রাজসিক খাবার বলে আয়ুর্বেদে বলা হয়েছে। এই রাজসিক খাবার আমরা প্রত্যেক দিন রাত্রেবেলা কিন্তু আমরা প্রায় সকলেই আমরা খেয়ে থাকি, যার ফলে দেহ যন্ত্রগুলো দুর্বল হয়ে পড়ে, মেটাবলিক যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাও কিন্তু তার কার্যকারিতা ধীরে ধীরে হারায়, দেহের পাচন যন্ত্রকে অতিরিক্ত ওভার টাইম তাকে কাজ করতে হয়, যার ফলে পাচনতন্ত্র কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং পেটের মধ্যে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক এগুলোও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় দ্রুততার সহিত। অর্থাৎ যে সময় যে কাজ করা সেই কাজ না করলে দেহ কিন্তু রোগগ্রস্ত হয়ে যায়, যার ফলেই বলা হয়েছে যে অন্ন যেন আমরা খুব বেশি না খাই। সকালের যে খাবারগুলো আমাদের বলা হয়েছে সকালের খাবার হওয়া উচিত একেবারে হালকা, যেমন ছাতুর ঘোল বা হালকা করে সুজি বা ফল জাতীয় খাবার বা চিড়ের থেকে তৈরি খাবার, হালকা খাবার, এই খাবারগুলোকে কিন্তু সকালবেলা খাওয়া উচিত, একেবারে সহজপাচ্য খাবার। এবং একমাত্র মধ্যাহ্ন ভোজের খাবারকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনারা ভারী খাবার খান যাতে দেহ শক্তি পায়, দেহের ঊর্জা যত খুব বেশিভাবে
গ্রহণ করতে পারে খাবার থেকে। তো দুপুরবেলা একবেলায় কিন্তু অন্নটা খেতে বলা হয়েছে, বিশেষ করে যে আপনার ভাত, ডাল, তরকারি ইত্যাদি যাবতীয় যা যা খাবার আপনার প্রয়োজন পড়ে সেই সমস্ত খাবার আপনি খেতে পারেন দুপুরবেলা। তারপর আবার আমরা সন্ধেবেলা বা রাত্রেবেলা শেষ যে খাবারটা হয় সেই খাবারটা হওয়া উচিত একেবারে আবার হালকা, একেবারে সহজপাচ্য খাবার, যাতে দেহ যন্ত্রকে সেটাকে হজম করতে খুব একটা অসুবিধা না হয়, এবং সেই খাবারটা খাওয়া উচিত আপনার সময় অনুযায়ী। আমি বলবো না, কখনোই বলবো না যে আজকের দিনে যে আপনারা 6টার সময় খেয়ে নিন বা 7টার মধ্যে খেয়ে নিন বা 7:30টার মধ্যে খেয়ে নিন, এটা আমি আপনাদের বলতে যাব না, কারণ এই পদ্ধতি অনুসরণ করা এখনকার দিনে প্রায় অসম্ভব অধিকাংশ মানুষের জন্য। যাই হোক, তো আমি এই ব্যাখ্যাটা দিতে যে আলোচনায় আজকে বসেছি সেটা হচ্ছে যে অন্ন মানেই হচ্ছে ভারী খাবার, যে খাবারকে দেহকে কিন্তু সেই খাবার থেকে কিন্তু দেহ সে শক্তি অর্জন করে, দেহ সেই খাবার থেকে যথাযোগ্য সে পুষ্টি লাভ করে, সেখান থেকে যে যাবতীয় রসদ সে কিন্তু পায়, যাতে দেহ যন্ত্রের পুষ্টি সাধন এবং দেহের কার্যকারিতাগুলোকে বজায় থাকে। তো এবার আমি এক এক করে আমি বলে যাচ্ছি যে ধরুন সকালবেলায় আমরা ওই 8টা-9টার সময় আমরা একটা ফলাহার বা ছাতুর ঘোল বা অন্যান্য হালকা হালকা খাবার আমরা খেয়ে নিলাম। ধরুন দুপুরবেলা আমরা 2টোর সময় বা 1:30টার সময় খাচ্ছি, এই মাঝখানে যদি খিদে পায় তাহলে আমরা কি খাবো? তখন আমরা কিন্তু লিকুইড জাতীয় খাবার খাবো। ঘোল হতে পারে, ডাবের জল হতে পারে, ফলের রস হতে পারে, বা লেবু জল হতে পারে, বা প্লেন জল হতে পারে, পানীয় খাবার, আর কোনো সলিড খাবার আমরা কিন্তু খাবো না। এরপর আমরা যখন দুপুরবেলায় ঠিক সেরকম দুপুরবেলা খাবারটা খেলাম এবং ধরুন বিকেলবেলার দিকে আমাদের খিদেটা পেলো 5টা-6টার সময়, সেখানে তখনও কিন্তু আমরা কিন্তু হালকা খাবার খাবো, যেমন ছোলা বাদাম হলো বা ভাজা চিড়ে হলো, হালকা জাতীয় খাবার, একেবারেই কোনো ফাস্ট ফুড না, কোনো প্যাকেট ফুড না, কোনো প্রসেস খাবার না, কেক, পেস্ট্রি, আইসক্রিম, পিৎজা, বার্গার বা কোল্ড ড্রিঙ্কস না। এই খাবারগুলো দেহের জন্য একেবারেই অপ্রয়োজনীয় এবং এগুলো অখাদ্য, এবং এই অখাদ্য খাবার থেকে কিন্তু আমাদের দেহের যন্ত্রের কার্যকারিতার হানি হয়, দেহ যন্ত্রের স্বাস্থ্যের ক্ষতি হয়, আমাদের দেহের মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে, মাইক্রোবস বা প্রোবায়োটিক যাই বলি না কেন, সেই মাইক্রোবসের কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের স্বাস্থ্যের হানি হয়। তো যখন আমরা রাত্রেবেলা খাবার খাবো, রাত্রেবেলা খাবার কি খাওয়া উচিত সেটা আমি বলে দিচ্ছি, যে ডালিয়া সহজপাচ্য খাবার, এটা খাওয়া যেতে পারে। ওটসের খিচুড়ি একেবারে সহজপাচ্য খাবার, এটাও খাওয়া যেতে পারে। বা আলু সেদ্ধ ভাত, মুগ ডাল দিয়ে সেদ্ধ করলাম চালটাকে, এবং তার মধ্যে একটু আলু দিলাম, একটু কুমড়ো দিলাম, সেটা আমরা খেয়ে নিলাম, একেবারে এগুলো সহজপাচ্য খাবার। এই খাবারগুলো রাত্রেবেলা খাওয়া যেতে পারে। তা আপনারা বলবেন এখানে তো অন্ন রয়েছে, রাত্রেবেলা খাবার আপনি বলছেন অন্ন, এটা অন্ন হলেও কিন্তু এটা আমরা যে খাবারগুলো রাজকীয় যে খাবারগুলো খাই তার থেকে অনেক ভালো, আর থেকে অনেক সহজ পাচ্ছে, এবং দেহের পুষ্টি সাধনে এরা বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। তো রাত্রের খাবারে আমি যেটা বলছিলাম যে এই খাবারগুলো খেলে আমাদের দেহ যন্ত্রের তাদের কার্যকারিতা বজায় থাকবে, খাবারটা দ্রুততার সাথে হজম হবে, এবং আমাদের দেহে রাত্রের যে নিদ্রা সেই নিদ্রাটাও কিন্তু খুব ভালোভাবে হবে। তো একবেলা অন্ন সে দিনের বেলা, এবং কারা খাবে যাদের বয়স 40-এর উপর হয়ে যাচ্ছে, তারা কিন্তু এবার দেহকে শুধু অতিরিক্ত পুষ্টি দেওয়ার দরকার নেই, দেহ যন্ত্র যাতে ঠিকভাবে কাজ করে তার মেনটেনেন্সের জন্য যে খাবারগুলো দরকার, যতটুকু খাবার দরকার সে মেনটেনেন্স করার মতো খাবারই কিন্তু আমাদের খেতে হবে। ওই অতিরিক্ত পার্টি, মহাভোজ, রাজকীয় খাবার, উৎসবের মতো খাবার প্রতিদিন একেবারেই খাওয়া চলবে না। সেই কারণেই দেহের সুস্থতা যাতে বজায় থাকে, যে কারণে আমাদের পূর্বপুরুষ ঋষিমুনিরা কিন্তু বলে গিয়েছেন যে একবেলা অন্ন খাবার দিকেই জোর দিতে, এবং যারা কায়িক পরিশ্রম করে, খেলাধুলা যাদের
মানে পেশা বা যারা মুটে মজদুরি কাজ করে, অনেক ভারী ভারী মাল যাদের বহন করতে হয়, তারা কিন্তু দুবেলা বা তিন বেলা অন্ন খেলে তাদের পক্ষে কোনো ক্ষতি নেই। কারণ তারা এত ভারী ভারী কাজ করে, তাদের দেহের মেটাবলিক রেট কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ভালো থাকে, মানে রেটটা সঠিক মাত্রায় থাকে, যার ফলে তারা কিন্তু খাবারটা খেলে তাদের খাবার দ্রুততার সহিত হজম হয়ে যায়। এখানেই হচ্ছে তফাৎ, এখানেই হচ্ছে বোঝার ব্যাপার যে আমি একবেলা খাবো না দুবেলা খাবো না তিন বেলা আমি অন্ন খাবো। সেটা আমার নিজের যে দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে, দৈনন্দিন যে কর্ম সংস্কৃতি রয়েছে আমার, সেই কর্ম সংস্কৃতি অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে, খাদ্যটাকে নির্বাচন করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যারা হালকা ধরনের কাজ করে, যাদের কাজকর্ম কোনোভাবেই কায়িক পরিশ্রমের না, তারা কিন্তু একবেলা অন্ন খাবেন, তাহলে দেহ যন্ত্র সুস্থ থাকবে। যারা মাঝারি ধরনের কায়িক পরিশ্রমের কাজ করেন, তারা মাত্র দুবেলা আপনারা অন্ন খাবেন, বাকি সময় ফল মূল লিকুইড বা তরল পানীয় এইগুলো আপনারা পান করুন এবং দেহ অত্যন্তই ভালো থাকবে। এখানেই হচ্ছে আলোচনা যে যা একবেলা অন্ন খাবো না দুবেলা অন্ন খাবো না তিন বেলা অন্ন খাবো। কিন্তু যারা কোনো সেরকম ভাবে কায়িক পরিশ্রম করে না, তারা যদি তিন বেলা অন্ন খায়, তাহলে কিন্তু তাদের নানাবিধ রোগে তারা ভুগবে এবং অকালে তাদের হয়তো প্রাণহানিও হতে পারে।